पार्वती प्रियपुत्राय गणेशाय नमो नमः। নমস্কার, সকলকে স্বাগত। শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষী। আজ আলোচনা করব কর্কট রাশি 2025 সাল মার্চ মাস কেমন যাবে। এই মাসে 29 তারিখের পর থেকে আপনার জীবনে একটা বিশাল পরিবর্তন আসতে চলেছে। তার কারণ আপনাদের যে আড়াইয়া অর্থাৎ ঢাইয়া চলছিল সেই ঢাইয়া কেটে যাচ্ছে, কিন্তু এই মাসে মঙ্গল আপনার রাশির দ্বাদশে একটু অশুভ থাকছে, তবে অন্যান্য গ্রহ যথেষ্ট ভালো অবস্থায় থাকছে। তার মধ্যে সবচেয়ে ভালো অবস্থার মধ্যে থাকছে বৃহস্পতি, শনিদেব সক্ষেত্রে থাকছে, রাহু থাকছে মীনে এবং কেতু থাকছে কন্যা রাশিতে। তাই তুলনামূলক বিচারে আপনাদের যথেষ্ট ভালো যাবে। কি কি বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে, কি বিষয়ে ভালো থাকবে, সব আমি আলোচনা করব। সেক্ষেত্রে বিদ্যা, কর্ম, বিবাহ, ব্যবসা, আয় উন্নতি, প্রাপ্তিযোগ, গৃহ, বাহন এবং আধ্যাত্মিকতার সমস্ত বিষয়ে আলোচনা করব। তাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। এ মাসে 7 তারিখের পর থেকে আপনার কিছুটা এবং 15 তারিখের পর থেকে ভালো হতে থাকবে। কিছু প্রাপ্তিযোগ বর্তমান, শারীরিক কিছু সমস্যা আসতে পারে এবং আয় এলেও ব্যয় বৃদ্ধি হবে। শুক্র যথেষ্ট ভালো থাকবে, যেটা আপনার পক্ষে অত্যন্ত শুভ ফলদায়ক হবে। এছাড়া একটা উল্লেখযোগ্য ঘটনা ঘটবে, বৃহস্পতি যথেষ্ট শুভ অবস্থায় থাকবে। তাই একটা মার্ভেলাস সময় আসতে চলেছে। যে দিনটার জন্য আপনারা ওয়েট করছিলেন, যে গোল্ডেন পিরিয়ডের স্বপ্ন আপনারা দেখছিলেন, সেটা কিন্তু শুরু হবে এবং সেই শুভ ফলটা আপনারা অধিক মাত্রায় পেতে থাকবেন এবং প্রতি ক্ষেত্রে আপনি সফলতার মুখ দেখবেন। এরপর ডিটেলস আলোচনায় চলে আসবো। তার আগে খুব সংক্ষেপে গ্রহদের গোচরকালীন অবস্থান একটু জানিয়ে দিই। আমি ছকটা স্ক্রিনে ডিসপ্লে করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। দীর্ঘসূত্রী যে গ্রহগুলো তাদের সম্বন্ধে আমি বলেছি। তার মধ্যে বৃহস্পতি, শনি, রাহু, কেতু শুভ থাকবে, অর্থাৎ সর্বদিক থেকে আপনারা কিছু শুভ সংবাদ পাবেন এবং শুভ ফলের মুখ দেখবেন। এরপর ডিটেলস আলোচনায় চলে আসি। বিদ্যা, কর্ম, বিবাহ, ব্যবসা ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে দর্শক বন্ধুদের বলি, যারা চ্যানেলে নতুন আছেন তারা জ্যোতিষ সম্বন্ধে আরো ভিডিও পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন। পরবর্তী ভিডিওগুলো আপনাকে যথেষ্ট উপকৃত করবে। প্রথমেই শুরু করব বিদ্যার্থী বা শিক্ষার্থীদের সম্বন্ধে। এই সময় একাগ্রচিত্তে বিদ্যায় মনোনিবেশ করা উচিত, কারণ আপনার মঙ্গল দ্বাদশে থাকার জন্য কিছু বাধা প্রাপ্ত হবে। কর্মক্ষেত্রে আপনাদের মার্ভেলাস মিরাকেল একটা চেঞ্জ আপনার জীবনে আসছে, সেই দিনটার জন্য আপনারা অপেক্ষা করে থাকুন। ভালো সময় আসছে, এই ব্যাপারে একদম নিশ্চিত থাকুন। এরপর প্রেম বা অ্যাফেয়ারে যারা জড়িয়ে আছেন তাদের পক্ষে বলি, এই সময়টা আপনাকে প্রেম, অ্যাফেয়ার, নতুন সম্পর্কের ক্ষেত্রে যথেষ্ট শুভ ফল প্রদান করবে। যারা বিবাহের চিন্তা ভাবনা করছিলেন, বিবাহের যোগাযোগ আসতে পারে। ভেঙে যাওয়া কোনো সম্পর্ক নতুন করে জোড়া লাগতে পারে। যারা চিত্রকলা, অভিনয়, গান বাজনা, শিল্পকলা ইত্যাদিতে জড়িয়ে আছেন তাদের পক্ষে খুব ভালো সময় আসছে, কারণ শুক্রের অবস্থান যথেষ্ট শুভ এবং সর্বোপরি বৃহস্পতি আপনাকে সর্বদিক থেকে সচল করবে এবং নানা দিক থেকে কিছু যোগাযোগ আসবে, যেটা আপনাকে ভীষণভাবে উদ্দীপ্ত করবে। তবে স্বাস্থ্য বিষয়ে এই সময় একটু সচেতন থাকা দরকার। পেট সংক্রান্ত কিছু সমস্যা অর্থাৎ উদর পীড়া বা কিছু সমস্যা অনুভব করতে পারেন। যাদের জন্মকালে লগ্নপতি বা রাশিপতি পীড়িত আছে তারা এই ফলটা বা এই সমস্যাটা পেতে থাকবেন, তবে সেটা সাময়িক, কয়েকদিনের মধ্যেই সেই ভাব থেকে আপনি মুক্ত হবেন। এরপর বিবাহ সম্বন্ধে আলোচনায় আসি। বিবাহের ক্ষেত্রে একটা শুভ ফল আপনারা পেতে থাকবেন। যারা বিবাহের সমস্যায় ভুগছিলেন, বিবাহে বাধা আসছিল, বিবাহ সংক্রান্ত বিষয়ে আপনাদের পক্ষে যথেষ্ট শুভ থাকবে। এরপর ব্যবসা বিষয়ে আলোচনায় আসি। ব্যবসা ক্ষেত্র কিন্তু উত্থান পতন দুটোই থাকবে, তবুও বিগত বছরগুলোর থেকে এই সময় আপনার যথেষ্ট ভালো থাকবে। যারা ঘুরে ফিরে ব্যবসা করেন তাদের পক্ষে ভালো হবে। যারা ফ্রিল্যান্সার, সেলফ এমপ্লয়েড তাদের পক্ষে অত্যন্ত সুখকর এবং শুভ ফলদায়ক হবে। তো বাকি আলোচনাগুলো আমি করব। তার আগে আমি জানিয়ে দিই যে এই রাশিফল মাসিক রাশিফল হলেও দৈনিক রাশিফলের মতো কয়েকটা দিন আমি ইন্ডিকেট করে আপনাদের জানিয়ে দিই যে কোন কোন দিনগুলো আপনাদের পক্ষে ভালো আসবে এবং কোন কোন দিনগুলো আপনাদের একটু সতর্ক থাকা উচিত। তো সেই বিষয়ে উল্লেখ করার জন্য জানিয়ে দিচ্ছি, 12 থেকে 14 তারিখ আপনার পক্ষে একটু অশুভ এবং মাসের শেষ দিকে 27 থেকে 30 তারিখ এই 4টে দিনও আপনাকে একটু সতর্ক থাকতে হবে। এই মাসে এমন কিছু যোগাযোগ বা এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটবে যেটা আপনার পক্ষে অত্যন্ত পজিটিভ হবে। বিশাল একটা পরিবর্তন আপনার জন্য আসছে এবং সেই শুভত্বটা আপনারা পাবেন
সেই দিনটার জন্য আপনারা ওয়েট করুন। বিশাল উন্নতি যোগাযোগ আনতে পারে, কিন্তু এই রাশিফলগুলো আপনাকে মেনে চলতে হবে এবং শুভ সময়টাকে কাজে লাগাতে হবে। দর্শক বন্ধু, আপনাদের প্রত্যেককে আমি বলেছি রাশিফল হচ্ছে একটা জেনারেল প্রেডিকশন, গড়পড়তা একটা বিচার করা হয়। তো সেই রাশিফল কিন্তু আমাদের জীবনে যথেষ্ট মেলে, কারণ আপনারা নিজেরাই অনুভব করছেন যে 7.5 বা ঢাইয়ার কি ফল। গত কয়েক বছর ধরে একটু সমস্যার মধ্যে ছিলেন, অর্থনৈতিক কিছু দুরবস্থা আসছিল, সেটা আপনাদের শনিদেবের অবস্থান এবং ঢাইয়ার ফলের জন্য। তাহলে গোচরের ফল আমাদের যথেষ্ট মেলে, তবে সবচেয়ে যেটা বেশি ফলদায়ক সেটা হচ্ছে আপনার জন্মকালীন যে বার্থ চার্ট বা ন্যাটাল চার্ট, অর্থাৎ আপনার জন্মকুণ্ডলী। জন্মকুণ্ডলীতে যদি আপনাদের শুভ গ্রহের পজিশন থাকে, শুভ গ্রহের দশা চলে, তাহলে নিশ্চয়ই এই সময়টা আপনার পক্ষে আরো শুভ হবে। আর যদি জন্মকালে আপনার বেশ কিছু গ্রহ সন্নিবেশ অশুভ থাকে, অশুভ গ্রহের দশা দ্বারা আপনি আক্রান্ত থাকেন, তবুও কিন্তু এই সময়টা আপনার পক্ষে যথেষ্ট ভালো থাকবে। অর্থাৎ বিগত সময়ে আপনারা যে সমস্যাগুলো পাচ্ছিলেন তার থেকে মুক্ত থাকবেন, ততটা সমস্যায় আপনি পড়বেন না, উত্তরোত্তর কিছু ভালো হতে থাকবে। তাই রাশিফল দেখতে থাকুন। রাশিফলে আমি দৈনিক রাশিফলের মতো কয়েকটা দিন ইন্ডিকেট করে জানিয়ে দিই। যারা ভীষণ সমস্যায় আছেন তারা এই সময় কিভাবে ভালো থাকবেন সেই বিষয়ে কিছু প্রতিকারের কথাও আমি জানিয়ে দেব। প্রয়োজন হলে কোনো জ্যোতিষ বন্ধুকে দেখিয়ে একটা ওভারঅল ধারণা নিয়ে নিন, কোন কোন গ্রহ আপনার শুভ আছে বা অশুভ আছে, বা কোন সময় আপনার পক্ষে যথেষ্ট ভালো সময় আসবে, সেই জন্য কোনো জ্যোতিষীকে দিয়ে বিচার করিয়ে নিতে পারেন। তবু আপনাদেরকে আমি বহুবার বলেছি যে সমস্যা যেমন আছে তার সমাধানও আছে। যদি আপনার অশুভ সময় থাকে তাহলে কি আপনারা বসে থাকবেন, না তার থেকে উদ্ধারের চেষ্টা করবেন, মুক্ত হওয়ার চেষ্টা করবেন, বা কিছু প্রতিকারের চেষ্টা করবেন? যারা ভীষণ সমস্যার মধ্যে আছেন তারা যদি জ্যোতিষ বিচারের জন্য যোগাযোগ করতে চান, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আর যারা রাশি লগ্ন জানতে চান তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে জন্ম তারিখ, জন্ম সময় এবং জন্মস্থান উল্লেখ করে কমেন্ট করুন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেব। এরপর বাকি আলোচনাগুলো চলে আসি। যারা গৃহ নির্মাণ, বাড়ি কেনা বেচা বা গৃহে স্থানান্তরের চিন্তা ভাবনা করছিলেন তাদের পক্ষে বলবো গৃহ নির্মাণ, বাড়ি কেনা বেচা বা গৃহে স্থানান্তর আপনার পক্ষে যথেষ্ট শুভ হতে থাকবে, যেটা আপনার পক্ষে অত্যন্ত শুভফলদায়ক এবং সুখ সৌভাগ্য সমৃদ্ধি প্রদান করবে। এরপর পারিবারিক বা দাম্পত্য বিষয়ে আলোচনা করব। দাম্পত্য ক্ষেত্র যথেষ্ট শুভ থাকবে। এরপর সন্তান বিষয়ে আলোচনায় আসি। সন্তান ক্ষেত্রে সন্তানের জন্য চিন্তা এবং সন্তানের জন্য ব্যয় বৃদ্ধি হতে পারে। এরপর ভ্রমণ নিয়ে আলোচনা করি। যারা ভ্রমণ বা তীর্থ ভ্রমণে যেতে চাইছেন তাদের পক্ষে কাছে পিঠে ভ্রমণ আপনারা করতে পারেন, তবে বিদেশ ভ্রমণ এই সময়ে না করাই ভালো। অর্থনৈতিক ক্ষেত্র যথেষ্ট ভালো থাকবে, প্রাপ্তিযোগ বেশ কয়েকবার আছে এবং বকেয়া পাওনা থেকে যারা বঞ্চিত ছিলেন এই সময় সেটা ম্যাচিওর হয়ে যাওয়ার ভীষণ সম্ভাবনা। বন্ধু বা কোনো সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়ে সেই বিষয়ে এগোবেন। আপনার রাশির পক্ষে কর্কট, বৃশ্চিক এবং মীন এই কয়েকটি রাশি বা লগ্ন যথেষ্ট শুভ হবে। আর বিগত দিনের গ্লানি কাটিয়ে আপনারা কর্মে মনোনিবেশ করুন। বেশ কয়েকটি গ্রহের গোচরে অবস্থান আপনাকে পরবর্তী দিনগুলো যথেষ্ট সুখের মুখ দেখাবে। অর্থনৈতিক ক্ষেত্র যথেষ্ট ভালো হবে, সর্ব বিষয়ে আপনি উদ্দীপ্ত হতে থাকবেন। দর্শক বন্ধু, আপনাদেরকে জানাই আমি আগেই বলেছি যে আপনাদের বার্থ চার্ট বা ন্যাটাল চার্টই কিন্তু বেশি ফলদায়ক, তবে রাশিফল এবং গোচরকালে গ্রহদের যে অবস্থান সেটা আমাদের পক্ষে যথেষ্ট ফলদায়ক হয়। এই যে সময়টা, এই সময়টাকে আপনাদেরকে ব্যবহার করতে হবে। রাশিফল মানে আগে ভাগে জেনে শুভ ফলটাকে ব্যবহার করতে হবে এবং অশুভ দিনগুলো বর্জন করতে হবে। অর্থাৎ যে সময় আপনার ভালো সময় সেই সময়টাকে কাজে লাগাতে হবে, সেই সময় কর্ম করতে হবে, যোগাযোগগুলো করতে হবে। বাড়িতে শুয়ে বসে থাকলে কিন্তু শুভ ফল আপনি পাবেন না। আর যে সময় অশুভ ওই সময়টাকে আপনাকে বর্জন করতে হবে। তো সেইভাবে মেনে আপনাদেরকে চলতে হবে। তো যাই হোক, আজকে ভিডিওটি একদম শেষের দিকে চলে এসেছে। আমি আরো কয়েকটি আলোচনা করে দিই। যারা আধ্যাত্মিকতায় জড়িয়ে আছেন, ধর্ম, কর্ম এবং সাধনার মধ্যে নিজেকে নিয়োজিত রেখেছেন, এই সময়টা আপনাদের পক্ষে যথেষ্ট ভালো হবে। তবে শরীর নিয়ে একটু সতর্ক থাকবেন, স্বাস্থ্য সচেতন হওয়া দরকার। তো এই ছিল রাশিফল। আপনারা রাশিফল দেখতে থাকুন, সেক্ষেত্রে আগে ভাগে আপনাদের সম্বন্ধে জেনে শুভ দিনগুলোর ব্যবহার করতে পারবেন এবং অশুভ দিনগুলো বর্জন করতে পারবেন। আর
যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখুন। পরবর্তী ভিডিও আপনাকে নতুনভাবে উদ্দীপ্ত করবে। কিছু শুভ ফল আপনারা পাবেন, কয়েকটি ক্ষেত্রে কিছু অশুভত্ব আসবে এবং ঢাইয়া থেকে কিভাবে মুক্ত থাকবেন সেই বিষয়েও কিছু প্রতিকারের কথা জানিয়ে দেবো, কিছু আলোচনা করব। তো আজকে আমি জানিয়ে দিই, যারা জন্মকালীন গ্রহ পজিশনের জন্য ভীষণ সমস্যার মধ্যে আছেন তারা এই সময় কিভাবে ভালো থাকবেন সেই জন্য কিছু প্রতিকার আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। মুক্ত বা মুনস্টোন আপনারা ধারণ করতে পারেন। খিরিকা মূল, অনন্ত মূল এবং ব্রহ্মযষ্টি মূল, এই তিনটে মূল লাল, হলুদ, সাদা এই তিনটে সুতো মিশিয়ে ধারণ করবেন। 2, 3 এবং 9 আপনার পক্ষে শুভ সংখ্যা। সোনা, রূপো এবং তামা আপনার পক্ষে শুভ ধাতু। সাদা, হলুদ এবং লাল আপনার পক্ষে শুভ রং। এইগুলো ব্যবহার করলে আপনি অধিক মাত্রায় শুভ ফল পেতে থাকবেন। এছাড়া চন্দ্র, বৃহস্পতি এবং মঙ্গলের প্রণাম মন্ত্র যদি আপনারা পাঠ করেন সেটাও আপনার পক্ষে যথেষ্ট শুভ ফলদায়ক। পুরো নবগ্রহ স্তোত্রও পাঠ করতে পারেন। এক্ষেত্রে ঢাইয়ার যে কিছু কিছু সমস্যা আপনার জীবনে আসছে সেগুলোর থেকে মুক্ত থাকবেন এবং অত্যন্ত শুভ ফল পেতে থাকবেন। তো এই ছিল আলোচনা। চোখ রাখুন পরবর্তী অনুষ্ঠানের দিকে। মঙ্গলময়ী মা তারার কাছে সবার মঙ্গল কামনা করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।